याज्ञवल्क्य ऋषि की दो पत्नियां, एक गार्गी एक मैत्री थी। गार्गी थी विद्वान बहुत, मैत्री संस्कार वाली थी। दो ऋषि पत्नियों में कैसे न्याय हो श्रेष्ठता की। सर्वश्रेष्ठ है कौन, सर्वश्रेष्ठ है कौन। শিষ্যগণ, ঋষিমুনিদের এটা কর্তব্য যে ওনারা নতুন জ্ঞান এবং আবিষ্কারের সন্ধান করুক, আর ক্ষত্রিয়দের কর্তব্য হলো যে ওনারা ঋষিদের দ্বারা প্রাপ্ত জ্ঞানকে রক্ষা করুক, যাতে এই সংসার শ্রেষ্ঠতার পথে অগ্রসর হতে পারে। গুরুদেব, সৃষ্টতার পরিভাষা কি? দেবী গার্গী, তুমি বলো, তোমার মত অনুযায়ী এই সংসারে শ্রেষ্ঠ আসলে কে? गार्गी कहती जो भी बुद्धि और ज्ञान अर्जित करता है, उसी ज्ञान की शक्ति से जो सर्वोच्च शिखर पर चढ़ता है। मेरी दृष्टि में शिक्षित ही संसार में श्रेष्ठ कहाता है, संसार में श्रेष्ठ कहाता है। স্বামী, আহার প্রস্তুত করেছি, আসুন আহার গ্রহণ করবেন। দেবী মৈত্রী, তোমার ভোজনের সুগন্ধে তো আমাদের সবার ধ্যানভঙ্গ হচ্ছে। কিন্তু তার আগে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। বলো তো, তোমার মত অনুযায়ী শ্রেষ্ঠ আসলে কে? मैत्री कहती जो भी नारी धर्म का पालन करती है, पति की सेवा में जो अपना जीवन अर्पण करती है। मेरी दृष्टि में इस संसार में त्याग श्रेष्ठ कहलाता है, त्याग श्रेष्ठ कहलाता है। इस संसार में सर्वश्रेष्ठ है कौन, सर्वश्रेष्ठ है कौन। তাহলে গুরুদেব, শ্রেষ্ঠ কে হলো? দেবী মৈত্রী যা বলেছে সেটাই আসল সত্য। স্বামী, এই অশিক্ষিতা বুদ্ধিহীনা কি জানবে শ্রেষ্ঠর অর্থ? একদিন আমি নিজের জ্ঞানের পরিচয় দিয়ে সর্বোচ্চ স্থান গ্রহণ করে প্রমাণ করে দেব যে আমি এই জগতের সর্বশ্রেষ্ঠ স্ত্রী। ঋষি পত্নী গার্গী, তোমার মধ্যে জ্ঞান আর বিজ্ঞতার অহংকার প্রবেশ করেছে, যেটা তোমাকে শ্রেষ্ঠতার পথে নয়, পতনের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। সময় থাকতে তোমার এই অহংকারকে মন থেকে দূর করো। হে শনিদেব, আমার আপনার কাছে একটাই প্রার্থনা যে আপনি আপনার আশীর্বাদের হাত সবসময় আমাদের পরিবারের মাথায় রাখুন। আমার এই জীবন যেন স্বামীর চরণেই সমর্পণ করতে পারি আমি। যদি কোনো সংকট আসে তাহলে আমি স্বামীর জন্য প্রাণ বিসর্জন দিয়ে দিতেও রাজি। মৈত্রেয়ী, তুমি ধন্য। তুমি তোমার সমস্ত সুখ তোমার স্বামীর পায়ে অর্পণ করেছ। তুমি সত্যিই একজন পতিব্রতা নারী। এমন সমর্পণ আর ত্যাগের ভাবনা এই সংসারে সত্যিই বিরল। মৈত্রেয়ী, আমি গর্বিত
যে তুমি আমার ভক্ত। গুরুমা 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 মৈত্রী, গুরুমা 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 গুরুদেব পদ্মফুল্লিতে পুকুরে গেছেন, আর পা পিছলে গিয়ে উনি পুকুরে ডুবে যাচ্ছেন। স্বামী, কেউ আমার স্বামীকে রক্ষা করুন। আমাকে কেউ কেউ বাঁচাও, আছেন? আমার স্বামীকে রক্ষা করুন। কেউ বাঁচাও, কেউ বাঁচাও আমাকে, স্বামী, আপনার কিচ্ছু হবে না স্বামী। কেউ আমার স্বামীকে রক্ষা করুন। বাঁচাও, কেউ বাঁচাও আমাকে, বাঁচাও, সাঁতার তো আমিও জানি না স্বামীকে ঠিক এমন ভাবে রক্ষা করতে কেউ হবে বাঁচাও, যাতে আমি নিজেও বিপদে না পড়ে যাই। বাঁচাও, 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 কেউ আমার আমি ডুবে স্বামীকে যাচ্ছি। রক্ষা করুন। কেউ বাঁচাও, আছেন? বাঁচাও, আছেন? বাঁচাও, 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 স্বামী, বাঁচাও, বাঁচাও, দেবী মৈত্রেয়ী, তুমি কি সাঁতার কাটতে জানো? না স্বামী, কিন্তু আমি আপনাকে ডুবতে দেব না। গুরুদেব আপনি এটা ধরুন। দেবী মৈত্রেয়ী, ওঠো দেবী মৈত্রেয়ী, মৈত্রেয়ী ওঠো। মৈত্রেয়ী, যদি তুমি সাঁতার কাটতে জানোই না, তাহলে তুমি জলে নামলে কেন? তুমি তোমার জীবন কেন বিপদের দিকে ঠেললে? আমার প্রাণ তো আপনার মধ্যে লুকিয়ে আছে। আপনিই আমার জীবন স্বামী। আপনাকে ছাড়া আমার জীবনটা তো ব্যর্থ। মৈত্রেয়ী, আজ তুমি সার্থকভাবে তোমার স্ত্রী ধর্ম পালন করলে। গার্গী, তোমার মনে স্ত্রী ঈর্ষা জন্ম নিয়েছে, যাকে মানসিক বিষ বলা হয়। মৈত্রেয়ী, তোমার একটু লজ্জা করে না যাজ্ঞবল্ক্যর মতো একজন জ্ঞানী ঋষি স্ত্রী হয়ে এরকম বোকার মতো কাজ করতে? সাঁতার তো জানো না, আর জলে ঝাঁপ দিলে। আজ তোমার জন্য স্বামীর প্রাণ পর্যন্ত যেতে পারতো। যদি আজ ওনার কিছু হয়ে যেত, তাহলে তোমার উপর স্বামী হত্যার দায় পড়তো। না না দিদি, এরকম 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 বলো না। একটা কথা শোনো মৈত্রেয়ী, তোমার থেকে অনেক বেশি আমি স্বামীকে ভালোবাসি। আর তুমি এই যে স্বামী সেবা করার নামে এঁঠো খাবার খাওয়ার নাটক করো না, এইগুলো সব দেখানো। স্বামীকে তো সত্যিকারের ভালো আমি বাসি। আজ জগতে স্বামীর যে খ্যাতি আর সম্মান আছে, সে আমার বুদ্ধি আর জ্ঞানের কারণে আছে, তোমার হাতে সুস্বাদু খাবারের জন্য নয়। আমি দিন-রাত পরিশ্রম করে ওনার জ্ঞানবাণীকে লিপিবদ্ধ করি, যা সবাই পড়ে থাকে, যে কারণে উনি সমগ্র জগতে এত বড় জ্ঞানী ঋষির উপাধি পেয়েছেন। হ্যাঁ দিদি, তুমি একদম ঠিক কথা বলছো। আমার খুব বড় অন্যায় হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমায়। মৈত্রেয়ী, তুমি কোনো ভুল করনি, বরং গার্গী তোমার সত্যি প্রেম, সমর্পণ আর ত্যাগের ভাবনাকে ভয় পেয়েছে। তাই ও নিজের জ্ঞানের অহংকারকে ঢাল করে
তোমাকে তোমার স্ত্রী ধর্ম থেকে বিমুখ করতে চাইছে। ও বুঝতে পেরে গেছে যে তোমার কারণে ওর জীবনের উদ্দেশ্য হয়তো অসম্পূর্ণ থেকে যাবে। কিন্তু এবার ঋষি যাজ্ঞবল্ক্যকে নিজের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। हो यजुर्वेद के रचयिता के रूप में याज्ञवल्क ऋषि जाने जाएंगे। ন্যায়ের দেবতা শনিদেব আর দেবতাদের গুরু বৃহস্পতি দেব যাজ্ঞবল্ক্যের প্রণাম স্বীকার করুন। বলুন দেবতাগণ, আমরা আপনার কি সেবা করতে পারি? ঋষিবর, সেই সময় এসে গেছে আর একটি বেদ নির্মাণ করার। সমস্ত দেবতাও এটাই চান যে এই কাজ আপনিই করুন। ঋষিবর, এই বেদ রচনা করার পূর্বে রুদ্র পর্বতে এক বিশাল বড় যজ্ঞ হবে। এই কাজ করতে আপনার দুই স্ত্রীর মধ্যে যে কোনো একজনকে আপনার সাথে যজ্ঞস্থলে বসতে হবে। আর সেই স্ত্রী তার সব কর্তব্য আর সংস্কার পালন করবে। আর সেই স্ত্রী আপনারই মতো এই সংসারে সর্বোচ্চ স্থান লাভ করবে ঋষিবর। আগামী একাদশীর দিন এই শুভ কার্য শুরু হবে। রুদ্র পর্বতে এক বিশাল যজ্ঞ হবে। এই কাজ করতে আপনার দুই স্ত্রীর মধ্যে যে কোনো একজনকে আপনার সাথে যজ্ঞস্থলে বসতে হবে। আজ সেই দিন চলে এসেছে যেই দিন আমি স্বামীর পাশে এই মহান যজ্ঞে বসে এই জগতের সর্বশ্রেষ্ঠ স্ত্রী হতে পারবো। সব স্ত্রীদের মধ্যে আমার স্থান সর্বশ্রেষ্ঠ হবে, আর যা বেদে লেখা থাকবে। इस संसार में सर्वश्रेष्ठ है कौन, सर्वश्रेष्ठ है कौन। আমার তো মনে হয় যে মানুষ সবসময় নিজের ধর্ম পালন করে, নিজের কর্তব্য পালন করে, যার জীবনের উদ্দেশ্য শুধুমাত্র অপরের সেবা আর সবাইকে আনন্দে রাখা, আমার ধারণা অনুযায়ী এই সংসারে সেই সর্বশ্রেষ্ঠ। দেবী মৈত্রী, তুমি কি সাঁতার কাটতে জানো? না স্বামী, কিন্তু আমি আপনাকে ডুবতে দেব না। আমার প্রাণ তো আপনার মধ্যে লুকিয়ে আছে স্বামী। আপনিই আমার জীবন। আপনাকে ছাড়া আমার জীবন যে ব্যর্থ। দেবী মৈত্রী, আমি বড়ই দ্বিধাগ্রস্ত ছিলাম যে আগামী যজ্ঞে অংশগ্রহণ করার জন্য আমার স্ত্রীর জায়গায় তুমি বসবে নাকি দেবী গার্গী। কিন্তু এখন আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। তুমি সমস্ত পরিস্থিতিতে নিজের স্ত্রী ধর্ম পালন করেছ। তোমার সমস্ত সুখ আমার সুখের মধ্যে দেখেছ। এক সত্যি স্ত্রী ধর্ম যে কি হয় সেটা তুমি জানো। তাই বেদ লেখার জন্য হতে চলা যজ্ঞে আমার স্ত্রীর জায়গায় তুমি বসবে। তাই বেদ লেখার জন্য হতে চলা যজ্ঞে আমার স্ত্রীর জায়গায় তুমি বসবে। তাই বেদ লেখার জন্য হতে চলা যজ্ঞে আমার স্ত্রীর জায়গায় তুমি বসবে। না, এটা কখনো হতে পারে না।
আমার এত বছরের পরিশ্রম, আমার লক্ষ্যকে মৈত্রেয়ী আমার থেকে কেড়ে নিতে পারে না। আমি সর্বশ্রেষ্ঠ স্ত্রীর সম্মান পাওয়ার জন্য সবকিছু করেছি। যাজ্ঞবল্ক্য ঋষির সাথে বিয়ে এই কারণে করেছিলাম যাতে আমি এই জগতে সর্বশ্রেষ্ঠ স্ত্রীর সম্মান পেতে পারি। আমি এটা কখনো হতে দেব না। তার জন্য আমাকে যা কিছু করতে হোক না কেন, যা কিছু। গার্গী, তুমি কোন দিশায়, কোন পথে এগিয়ে চলেছ? তুমি জ্ঞানী, তুমি বুদ্ধিমতী, নিজের জ্ঞানের এইভাবে অপপ্রয়োগ করার কথা ভাবছো? সত্য তো এটাই গার্গী, তুমি মনে মনে যে সর্বোচ্চ নারীর স্থান পেতে চাইছো, তুমি তো তার যোগ্যই নয়। হে শনিদেব, আমার স্বামী আমাকে যজ্ঞে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে অনেক বড় দায়িত্বভার আমায় দিয়েছেন। আমাকে আশীর্বাদ করুন যেন আমি এই দায়িত্বভার সম্পূর্ণ নিষ্ঠা আর বিশ্বাসের সাথে পালন করতে পারি। মৈত্রেয়ী, তুমি এখানে? আর আমি পুরো গুরুকুল খুঁজে এলাম। দেখো, আমি তোমার জন্য সুস্বাদু পায়েস বানিয়েছি, নাও খেয়ে নাও। কিন্তু দিদি, তুমি এইসব করেছো? মৈত্রেয়ী, তুমি আমার জন্য এত সুস্বাদু খাবার বানাও, আমার এত সেবা করো, আর আমার কি তোমার প্রতি কোনো কর্তব্য নেই? নাও খেয়ে নাও, নয়তো ঠান্ডা হয়ে যাবে। দিদি, তুমি খুব ভালো। কিন্তু একটা কাজ করি, প্রথমে শনিদেবকে ভোগ অর্পণ করি। দাও আমায়। গার্গী, এই ক্ষীরের আসল সত্যটা মৈত্রেয়ী দেখতে পাচ্ছে না, কিন্তু এর স্বাদ থেকে আমি বুঝতে পাচ্ছি যে এতে তোমার ভালোবাসা নয়, ঈর্ষার বিষ রয়েছে। বোন, বোন, আমার বড় খিদে পেয়েছে, যদি কিছু দিতে তাহলে। কি হয়েছে দাদা? বোন, আমার বড় খিদে পেয়েছে, যদি খাবার কিছু পেতাম তাহলে। আপনি এখানেই দাঁড়ান, আমি এক্ষুনি আপনার জন্য ভোজন নিয়ে আসছি। না না বোন, আমায় এই ক্ষীরটা দিলেই হবে। 2 দিন ধরে একদানা ভাতও পেটে যায়নি আমার। আচ্ছা ঠিক আছে, আপনি এটাই খেয়ে নিন। ধন্যবাদ বোন।
ওনার উপরে তো বিষের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। ধরো বোন, বোন যদি হাত ধোয়ার একটু জল পেতাম তো। এক্ষুনি নিয়ে আসছি আমি। আসুন। অনেক অনেক ধন্যবাদ বোন, একজন অভুক্তকে আপনি ভোজন করালেন। ভগবান আপনার মঙ্গল করবেন। আসি। মৈত্রেয়ী, এই বিষের হাত থেকে তুমি বেঁচে গেলে, কিন্তু আমি তোমায় ছাড়ব না। স্বামীর জীবন থেকে আমি তোমায় চিরদিনের জন্য সরিয়ে দেব। আমিও কেমন বোকা দেখো, আমি তো ভুলেই গেছি। স্বামীকে কথা তো দিয়ে দিয়েছি, কিন্তু আমি ভোজপত্র কি করে নিয়ে আসব? এখন কি হবে? বোন মৈত্রেয়ী, আমি তো ভুলেই গেছি যে আমার মাসিক ধর্ম চলছে, আর এই অবস্থায় ভোজপত্র ছুলে তো পাপ হবে আমার। এখন কি করব? কাল সকালেই তো আবার রুদ্র পর্বতের দিকে বেরোতে হবে, আর গার্গী দিদির তো মাসিক চলছে এখন। এই অবস্থায় আমাকেই ভোজপত্র নিয়ে আসতে হবে। দিদি, যদি তুমি আজ্ঞা দাও তাহলে ভোজপত্র আমি নিয়ে আসি। তুমি কত ভালো মৈত্রেয়ী। তুমি ভোজপত্র আনলে আরও শুভ হবে, কারণ স্বামীর সাথে যজ্ঞে তুমি বসতে চলেছ। কালকে ভোরবেলা মুক্তিয়ানি পাহাড়ে জঙ্গলের পাশ থেকে ভোজপত্র নিয়ে আসবে। ঠিক আছে দিদি, আমি নিয়ে আসবো। মৈত্রেয়ী, যে ভোজপত্র তুমি নিয়ে আসতে যাচ্ছ তাতে বেদ নয়, তোমার নিজের মৃত্যু লেখা থাকবে। इस संसार में सर्वश्रेष्ठ है कौन, सर्वश्रेष्ठ है कौन। আরে দিদি, তুমি এখানে? আমি তোমার কাছেই তো আসছিলাম, তাহলে তুমি কেন এখানে এলে? আসতেই হলো। দাও, এই ভোজপত্র আমায় দিয়ে দাও। কিন্তু তোমার তো মাসিক চলছে, এটা তো অপবিত্র হয়ে যাবে। না, এগুলো অপবিত্র হবে না, কারণ আমি নিজে পবিত্র আছি। তাহলে তুমি আমাকে এখানে কেন পাঠালে? যাতে তুমি এখান থেকে কখনো ফিরে যেতে না পারো। তোমার জন্য আমার অধিকার, মান, সম্মান, যশ সবকিছু হারাতে চলেছি। এমনকি আমার স্বামীর ভালোবাসা থেকেও বঞ্চিত করেছো আমাকে। এই জন্য আমি তোমার পায়েসে বিষ মিশিয়ে দিয়েছিলাম।
কিন্তু তুমি বেঁচে গেছো। কিন্তু আজ তুমি কিছুতেই বাঁচবে না। বাঁচাও! বাঁচাও! গার্গী, আজ তোমার সমস্ত পুণ্যকর্ম পাপ কর্মে বদলে গেল। আজ তুমি সমস্ত অধর্মের সীমা লঙ্ঘন করলে। এই পাপ করে তুমি একজন পাপী আর অলক্ষী নারীতে পরিণত হলে। এবার তোমার অহংকারকে নাশ করবার সময় এসে গেছে। গুরুদেব, গুরুদেব, গুরুমাতাকে জঙ্গল বা আশেপাশের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। দেবী গার্গী, মৈত্রেয়ী কি তোমাকেও কিছু বলে যায়নি? স্বামী, এখন আমি কি বলি? মৈত্রেয়ের কথায় মনে হচ্ছিল ও যজ্ঞতে যেতেই চায় না। কারণ? কারণ তো এটা যে ও নিজেকে ঠিক এত বড় অনুষ্ঠানের যোগ্য মনে করে না। ও বলছিল যদি ওর দ্বারা কোনো ভুল হয়ে যায় তো স্বামীর সম্মান নষ্ট হতে পারে। মৈত্রেয়ী, তুমি সর্বদা আমার মান সম্মানের ব্যাপারে চিন্তা করেছ, নিজের অধিকারের ব্যাপারে কখনো ভাবনি। ঠিক আছে মৈত্রেয়ী, তোমার যেমন ইচ্ছা, কিন্তু আমি তোমার এই নিঃস্বার্থ ভালোবাসার ঋণটা কোনোদিন মেটাতে পারবো না, কোনোদিন মেটাতে পারবো না। চলো দেবী গার্গী, এখন তোমাকেই যজ্ঞের জন্য আমার সঙ্গে যেতে হবে। স্বামী, আপনি আসুন, আমি ভোজপত্রের ব্যবস্থা করে আসছি। হে শনিদেব, আমি তো আমার স্ত্রী ধর্ম পালন করছিলাম। আমি একবারও ভাবিনি যে এই কাজটা করতে গিয়ে আমি আমার বড় দিদি গার্গীর ক্ষতি করে ফেলবো। আমি বুঝতে পেরেছি যে আমি যদি জীবিত থাকি তাহলে আমার দিদি কখনোই সুখী হতে পারবে না, আর আমি এটা কখনোই মেনে নিতে পারবো না যে আমার জন্য কেউ অসুখী থাকবে। সেই জন্য আজ আমি স্বামী আর দিদি গার্গীর জীবন থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছি। আমাকে ক্ষমা করে দিন শনিদেব যে আমি অসময়ে আমার নিজের প্রাণ ত্যাগ করছি। আমি আমার নাভি বন্ধ করে ইচ্ছা মৃত্যু বরণ করছি।
মৈত্রেয়ী, তুমি মহান। যে তোমাকে মারতে চাইল, তুমি তার ইচ্ছা আর খুশির জন্যে নিজের জীবনকেই বলিদান করলে। এই সংসার তো তোমায় কিছু জিজ্ঞেস করবে না, কিন্তু আমি তো ন্যায়ের সিংহাসনে বসে আছি। যখন আমায় কেউ প্রশ্ন করবে, আমি কি উত্তর দেব? মৈত্রেয়ী, আমি কিছুতেই তোমার সাথে কোনো অন্যায় হতে দেব না। আসুন ঋষিবর, আপনাকে স্বাগত জানাই। স্ত্রীকে সঙ্গে নিয়ে সমস্ত বিধি অনুযায়ী বেদ লেখার কাজ শীঘ্রই শুরু করুন। দাঁড়ান ঋষিবর। আপনি এই যজ্ঞ শুরু করতে পারবেন না, কারণ আপনার যে স্ত্রী পাশে বসে রয়েছে সে আসলে একজন হত্যাকারী। এ আপনি কি বলছেন শনিদেব? আমার স্ত্রী গার্গীর ওপর কারোর মৃত্যু দোষ? না শনিদেব, এটা হতে পারে না। ঋষিবর, এটাই সত্য। এই গার্গী আপনার অপর স্ত্রী মৈত্রেয়ীকে হত্যা করেছে। এই গার্গী আপনার অপর স্ত্রী মৈত্রেয়ীকে হত্যা করেছে। দেবী মৈত্রেয়ী যে সঠিকভাবে নিজের স্ত্রী ধর্ম পালন করছিল, যার এই যজ্ঞস্থলে বসার কথা ছিল, আজ শুধুমাত্র গার্গীর জন্য সে নেই। গার্গী নিজের মহত্ত্বাকাঙ্ক্ষাকে পূর্ণ করার জন্যে নিজের সমস্ত আদর্শকে জলাঞ্জলি দিয়েছে। গার্গী আপনাকে শুধু এই জন্যে বিয়ে করেছিল যাতে এই সংসারের সর্বশ্রেষ্ঠ নারীর আসনটি সে পায়। সর্বশ্রেষ্ঠ হওয়ার জন্য সে একটার পর একটা অধর্ম করে গেছে। নিজের জ্ঞান আর বুদ্ধির ওপর গার্গীর এত অহংকার যে আপনার সমতুল্য নিজেকে ভাবতে শুরু করে দিয়েছিল। কিন্তু যখন ওর মনে হলো যে মৈত্রী ওর জীবনে বাধা সৃষ্টি করছে, তখন তাকেও বিষ দিয়ে মারার চেষ্টা করলো। কিন্তু মৈত্রেয়ীর ভক্তি তাকে বাঁচিয়ে দিল। ভোজপত্র পাওয়ার জন্যে তাকে পাহাড় থেকে ফেলে দিল। কি দেবী গার্গী, আমি যা বলছি সেগুলো সত্য তো? দেবী গার্গী, এত বড় অধর্ম আমি তোমাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আমাকে ক্ষমা করবেন বৃহস্পতি দেব। এই কাজে অংশগ্রহণ করার জন্য যোগ্য আমি নই। আমাকে ক্ষমা করবেন বৃহস্পতি দেব, আমাকে ক্ষমা করবেন। হ্যাঁ শনিদেব, আমার বাঁচার কোনো অধিকার নেই। আমাকে আপনি মৃত্যু দিন। গার্গী, মৃত্যু হলেই তোমার পাপ এক বিন্দুও কমবে না। দণ্ড তো তোমায় ভোগ করতেই হবে, তা সেটা এ জন্মেই হোক বা পরের জন্মে। তোমার দণ্ড এটাই যে সারা জীবন তুমি তোমার পাপের দণ্ড একাই ভোগ করবে। যাও, নিজের জ্ঞান দিয়ে এই সংসারের মঙ্গল করার চেষ্টা করো, এতেই তোমার পাপের প্রায়শ্চিত্ত হবে। सर्वश्रेष्ठ है कौन, सर्वश्रेष्ठ है कौन।
सर्वश्रेष्ठ है कौन, सर्वश्रेष्ठ है দেবী মৈত্রেয়ী, মৈত্রেয়ী! দেবী মৈত্রেয়ী, তুমি আমাকে এত বড় শাস্তি দিতে পারো না। এটা আমারই ভুল ছিল যে আমি গার্গীর কুটিল মনটা বুঝতে পারিনি, আর যার জন্য তুমি তোমার প্রাণ ত্যাগ করেছো। না, এত বড় বোঝা মাথায় নিয়ে আমি বাঁচতে পারবো না। দেবী মৈত্রেয়ী, আমি আজকেই আর এক্ষুনি আমার যোগ বিদ্যার দ্বারা প্রাণ ত্যাগ করব। ঋষি যাজ্ঞবল্ক, এই সংসারে তোমার থাকাটা অনিবার্য, কেননা তোমার জ্ঞানের দ্বারাই বেদ আর শাস্ত্র নির্মাণ হবে, যা দিয়ে এই সংসার নতুন দিশা পাবে, এতে সৃষ্টির কল্যাণ হবে। তুমি নিশ্চিন্ত হও, তোমার স্ত্রী মৈত্রেয়ীর প্রাণ আমার কাছে সুরক্ষিত আছে। इस संसार में सर्वश्रेष्ठ है कौन, सर्वश्रेष्ठ है कौन। স্বামী, शनि भगवान की कृपा हुई, मैत्री को मिल गया न्याय, मैत्री को मिल गया न्याय। মৈত্রেয়ী, তুমি মহান। তুমি ঠিকই বলেছিলে যে এই জগতে সর্বোচ্চ স্থান সেই পেতে পারে যে অন্যদের কথা ভাবে। पावन प्रेम मिला, पति कार्य में हुई सहाय, पति कार्य में हुई सहाय। इस संसार में सर्वश्रेष्ठ मैत्री है, सर्वश्रेष्ठ मैत्री है। याज्ञवल्क ऋषि ने किया फिर अपना लेखन आरंभ, अपना लेखन आरंभ। यजुर्वेद रचना रचे ऋषिवर, शनिदेव की महिमा बड़ी महान। ঋষি যাজ্ঞবল্ক, আপনি যে পবিত্র বেদ এই সৃষ্টিকে প্রদান করলেন, সেই বেদের সাথে সর্বদা আপনার নাম উচ্চারিত হবে। এই সংসার আজ থেকে এই বেদকে যজুর্বেদ নামে জানবে।